জন্মের পর এই পৃথিবীতেই যেন নরকের ছোঁয়া দেখছেন দিশামণি। একদিনও যেন শান্তির নিঃশ্বাস নিতে পারেনি এই অভাগে। আমি একদিনও সুস্থ থাকি না। আজ পেট ব্যথা, কাল মাথা ব্যথা, কাল দেখা যায় বমি করতে করতে অজ্ঞান হয়ে যায়, দাহ হয়, নানা রকমের অনেক রকমের সমস্যা আমার দেখা দেয়। জন্মের পর থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত 16 বছর বয়সী জান্নাতুল ফেরদৌসী দিশামণি। স্নায়ুতন্ত্র সঠিকভাবে গঠিত না হওয়া, মেরুদণ্ডে হাড় কম থাকা সহ বিভিন্ন সমস্যায় ধুকে ধুকে দিন পার করছেন তিনি। পেশাব পায়খানা রাস্তার চেকবল নাই এবং মেরুদণ্ডের দুটো হাড় নেই না থাকার কারণে বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে গেছে এবং নার্ভ গুলো ওইখানে যায় একটা টিউমারের আকার ধারণ করছে। বর্তমানে রিয়ামণির মলমূত্র ত্যাগের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। নিজের অজান্তেই সবসময় চলছে তার মূত্রত্যাগ। স্নায়ুর সমস্যায় তার এক পায়ের পাতা বাঁকা হয়ে গেছে। পায়ে ঘা হয়ে যাওয়ায় এবং পায়ের পাতা উল্টে যাওয়ায় হাঁটতেও পারে না সে। আমার সমস্যা বলতে আমার তো অনেক রকমের সমস্যা। তার চেয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার প্রস্রাব। আমি প্রস্রাব কোনো সময় ধরে রাখতে পারি না। রাত দিন 24 ঘন্টা উরুবাই প্রস্রাব করতেই থাকি। যে সে 24 ঘন্টা উরুবাই বা পেশাব করে বলতে পারে না, এক সেকেন্ডের জন্য তার পেশাব অফ নেই এবং 24 ঘন্টা পায়খানা করে সে বলতে পারে না। কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত পচে গেছে। পেশাব পায়খানার ভিতরে থাকতে থাকতে করতে করতে পচার মতো উপক্রম হয়ে গেছে। এছাড়াও চোখে ঘোলা দেখা, কোমর ব্যথা, পেটে ব্যথা, বমি, এই শব্দ এখন তার নিত্যদিনের সঙ্গী। মাঝে মাঝে বমি করতে করতে অজ্ঞান হয়ে যাবার মতো ঘটনাও ঘটে। 2 দিন 3 দিন এরকম স্যালাইনের উপরে অজ্ঞান হয়ে থাকে। কিছু খায় না তো একবারে অজ্ঞান, একবার জিভের কামড় দিয়ে থাকে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুণভরি গ্রামের সামিউল ইসলাম জনি ও জয়নব আক্তারের প্রথম সন্তান জান্নাতুল ফেরদৌসী দিশামণি। দিশামণির বয়স যখন প্রায় 1.5 বছর, তখন তার বাবা মা খেয়াল করেন তাদের মেয়ে সবসময় প্রচুর কান্নাকাটি করে। মূলত 1.5 বছর বয়স থেকে আমরা বুঝতে পারি বাচ্চা প্রচুর কান্নাকাটি করে। একটি ক্ষণমান বাচ্চা সুস্থ থাকে না, শুধু কান্নার উপরে থাকে। সেখান থেকে একের পর এক ডাক্তার দেখাতে অল্প দিনে খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা। 18 দিন থাকার পরে প্রায় 4-5 লক্ষ টাকা খরচ। আমার বাড়ি ভিটে ছিল 4%, সেটাও বিক্রি করছি। এসব চিকিৎসা খরচ বহন করতে জনিকে বিক্রি করতে হয় তার 33 শতক জমি ও বাড়ির 4% জমি। ওর পিছনে সেই 1.5 বছর বয়স থেকে আমি চিকিৎসা করতেছি, টাকা ঢালতেছি। আমি পেশায় তো এখন রিক্সা চালক, তবু আমার নিজের রিক্সা নয়, ভাড়ায় চালিত রিক্সা। দিনে 300-400 টাকা কামাই করি। 300-400 টাকা কামাই করে মনে করেন যে 150-200 টাকার করে ওষুধেও লাগে। বাকি টাকার কোন রকম চাল ডাল লবণ কিনে আমরা কোন রকম ফ্যামিলিটা পাড়ি দিচ্ছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অবশেষে তাকে জানানো হয় দেশে এ রোগের চিকিৎসা সম্ভব না, বিদেশে নিয়ে দ্রুত চিকিৎসা করতে হবে দিশামণির। সে ডাক্তাররা বলল যে বাংলাদেশে কোনো প্রকারে আপনার এই বাচ্চার চিকিৎসা করা সম্ভব নয়। এই বাচ্চাকে অবশ্যই যত দ্রুত আপনি পারেন এই বাচ্চাকে দেশের বাইরে নিতে হবে। অপারেশন করতে লাগবে প্রায় 72 ঘন্টা। এই অপারেশন দেশে করাও সম্ভব না। তার উপর এতে খরচ হবে প্রায় 60 থেকে 70 লাখ টাকা। বলছে খুবই ক্রিটিক্যাল অপারেশন, এই অপারেশন করতে 72 ঘন্টা সময় লাগবে, অতএব 50 থেকে 60 লক্ষ টাকা প্রয়োজন। বাবা মায়ের আকুল আকুতি সরকার সহ সকলের কাছে। সকলের সহযোগিতা পেলে তাদের আদরের সন্তান সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী তারা। এখন বর্তমানে আমি ঋণে আছি 5 থেকে 7 লক্ষ টাকা। বিভিন্ন আমার রিলেটিভের কাছ থেকে হাত পাতে পাতে নিয়ে চিকিৎসা করছি। কারণ এমন একটা বাচ্চার অবস্থা হয় এই জিভায় কামড় দিয়ে 5 দিন 7 দিন শেষ হয়ে পড়ে থাকে হাসপাতালে। এই মতো অবস্থা দেখি আমি তার পিতা, আমি তো এইভাবে সহ্য করতে পারি না।